হজযাত্রার তৃতীয় দিন আজ 10টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন প্রায় 4,000 মুসল্লি। আশকোনা হজ ক্যাম্পের সহকর্মী তৌহিদুল তারেক আছেন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। তারেক, আজ ভিসা জটিলতার কোনো ঘটনা দেখেছেন কিনা, সার্বিক ব্যবস্থা নিয়ে হজযাত্রীরা কি বলছেন? শাফিন, যে বিষয়টি আসলে জিজ্ঞেস করলেন যে আসলে ভিসা জটিলতা, এই জটিলতা নিয়ে আসলে আমরা বেশ কিছু অভিযোগ এখানে পেয়েছি। বেশ কয়েকজন যাত্রী আসলে এই ধরনের সমস্যায় ভুগছেন। তারা আমাদের সাথে শেয়ার করেছেন যে তাদের একজনের ভিসা হয়ে গেল, আরেকজন আসলে ভিসা না হওয়ার কারণে তারা তাদের ফ্লাইটটাও আসলে মিস করেছেন। এই মুহূর্তে এমন ঘটনায় আসলে তারা বেশ অনিশ্চয়তায় পড়েছেন যে তারা আসলে এখন কি করবেন। তো সে বিষয়ে আমরা কথা বলেছিলাম। পরিচালক, ভিসা অফিসের যে পরিচালক রয়েছেন মোহাম্মদ লোকমান হোসেন, তিনি আমাদেরকে এ বিষয়ে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে হজ যাত্রী যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তাদের এই সমস্যার সমাধান করা যায়। তবে সেই জায়গা থেকে আমরা প্রশ্ন রেখেছিলাম যে এই সমস্যাটা আসলে কোত্থেকে হচ্ছে, এটা কি আমাদের বাংলাদেশ থেকে এই সমস্যাটা হচ্ছে কিনা, নাকি সৌদি আরব থেকে আসলে ভিসা জটিলতাটা তৈরি হচ্ছে। সেই বিষয়ে জানতে পেরেছি যে সৌদি আরবের যে ওয়েবসাইটটি রয়েছে, যে ওয়েবসাইট আসলে ভিসা সংক্রান্ত বিষয়গুলো প্রক্রিয়া করা হয়, সেই সমস্যাগুলো ওই ওয়েবসাইটে হালনাগাদ কাজ চলমান থাকার কারণে আসলে এই ধরনের সমস্যাটা হয়েছে, এবং সেই কারণে আসলে বেশ কয়েকজনের ভিসা নিয়ে এই সমস্যা হয়েছে। তবে আমি অন্যান্য যে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আসলে বর্তমান সময়ের যে ব্যবস্থাপনা রয়েছে তা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন যে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তারা আসলে তাদের যে ফ্লাইট রয়েছে তা ধরতে পারছে এবং ঠিকমতো পৌঁছতে পারছে। এই ছিল সর্বশেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রার খবর জানাতে যুক্ত হয়েছিলেন তৌহিদুল তারেক।